সব ফ্রেন্ডসরা একসাথে আজকে ডিনারে কি কি খেলাম, কোথায় গেলাম এবং কি কি করলাম তা নিয়ে থাকছে আজকের এই ভিডিওটি। প্রথমে আমরা চারজন একটা রিক্সা নিয়ে চলে যাই কদমতলীতে আরেকটা ফ্রেন্ডের অপেক্ষা করার জন্য। সো ওর আসতে প্রায় 10 মিনিটের মতো সময় লাগবে, তাই ভাবলাম টাইম ওয়েস্ট না করে এখানে 2 প্লেট ফুচকা খাওয়া যাক। দুজনে মিলেই ফুচকা খাচ্ছিলাম আর বসে বসে গল্প করছিলাম। তারপরে ওই ফ্রেন্ডটা চলে আসার পর আমরা একটা সিএনজি নিয়ে চলে যাই মাওয়া রোডে। মাওয়া রোডে একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে, যে রেস্টুরেন্টের নাম হচ্ছে লেফ লঞ্চ। এই রেস্টুরেন্টটা ছিল খুবই সুন্দর এবং অনেক বড় একটা রেস্টুরেন্ট। আমার কাছে মনে হয় মাওয়ার মধ্যে সবচেয়ে বেশি এক্সপেন্সিভ এবং সবচেয়ে বড় রেস্টুরেন্টই মনে হয় এটা। আমরা টোটাল ছিলাম 5জন মিলে আজকে হুট করেই প্ল্যানিং করি যে আমরা কোথাও একটা ঘুরতে যাব। সো এমন একটা জায়গা খুঁজছিলাম যে জায়গাটাতে আমরা যে খুব ভালো ভিডিও করতে পারবো, ছবি তুলতে পারবো, অনেক এনজয় করতে পারবো, সবাই মিলে একসাথে টাইম স্পেন্ড করতে পারবো। সো আমাদের কাছে মনে হয়েছে এইটা ছবি তোলার জন্য বেস্ট একটা এরিয়া অথবা রেস্টুরেন্টও বলতে পারো। এটা হচ্ছে মাওয়া রোডে। আমি আবারও বলে দিই, এটা কিন্তু মাওয়ার একেবারে ভেতরে না, এটা মাওয়া রোডে যেতেই এই রেস্টুরেন্টটা পড়ে। সো এই রেস্টুরেন্টটা ছিল সেই বিশাল বড়। এটার ডেকোরেশনটা এতটাই সুন্দর ছিল, একেবারে প্রাকৃতিকের মতো পুরোটা ডেকোরেশন ছিল লাইটিং এবং গাছপালার উপরে। সো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। সো আমরা একে একে 5জনই প্রবেশ করে ফেলি রেস্টুরেন্টের ভেতরে এবং আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম যে রেস্টুরেন্টের ডেকোরেশনটা কত বেশি সুন্দর ছিল। এই রেস্টুরেন্টের ভিতরে বেশ কয়েকটা স্টেপ ছিল বসার মতো জায়গা, এন্ড আমি জাস্ট যতটুকু ভিডিওর মধ্যে ক্যাপচার করতে পারছি ঠিক ততটুকুই আপনাদেরকে দেখাচ্ছি যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন। এই যে লাইটিং এর ট্রিটা, এই ট্রিটা ছিল খুবই সুন্দর, তবে ভিডিওর মধ্যে তেমন একটা ভালোভাবে বোঝা যাচ্ছে না। সো এটার মধ্যে কিন্তু আপনি চাইলে খোলা আকাশের নিচে বসেও খেতে পারবেন, বা আপনি চাইলে এই যে এসির একটা এনভায়রনমেন্ট আছে এখানে বসেও চাইলে আপনি খেতে পারবেন। আমরা অনেক বেশি ছবি তুলেছিলাম ওইখানে গিয়ে, প্রায় 1 ঘন্টার মতো আমরা বসে বসে ঠিক ছবি তুলছিলাম। আর একটা কথা বলে রাখি, এই রেস্টুরেন্টটা কিন্তু সকাল 10টা থেকে শুরু করে রাত 12টা থেকে অথবা রাত 11টা পর্যন্ত এটা ওপেন থাকে। আমরা এমন একটা সময় গিয়েছিলাম যে সময়টাতে দেখা যায় অলমোস্ট ক্লোজিং টাইম। সো আমরা গিয়ে ওইখানে বেশ অনেকক্ষণ ছবি তুলেছি, জানো প্রায় 1 ঘন্টা বলেই তো দিয়েছি। অনেকক্ষণ ছবি তোলার পরে আমরা প্ল্যানিং করি যে না, আপাতত আমাদের খাবারের টাইম হয়ে গিয়েছে। সো আমি তোমাদেরকে একটু মেনুটা দেখিয়ে দিচ্ছি। এখানকার খাবারগুলো ছিল খুবই এক্সপেন্সিভ, তবে আমাদের প্রাইস নিয়ে তেমন একটা কোনো টেনশন ছিল না। আমরা চাচ্ছিলাম যে একটু ভালো খাবার। তো আমরা বেশ অনেকখানি ঘাটাঘাটি করার পর আমাদের প্ল্যানিং ছিল যে আমরা সেট মেনু খাবো, কিন্তু এই রেস্টুরেন্টে কোনো সেট মেনুর অপশন ছিল না, কোনো সেট মেনু ছিলই না। তো এখানে ছিল ডাল ভাত, যেটার দাম ছিল 5,000 টাকা। এখানে থাকবে একটা বেগুন ভাজা, একটা ইলিশ মাছ ভাজা, ডাল ভাত, এই আর সালাদ, এছাড়া আর কিছুই থাকবে না, যেটা আমার কাছে খুব এক্সপেন্সিভ মনে হয়েছে। দেন এখানে ছিল আরেকটা প্লেটার, যেটার দাম ছিল 2499 টাকা। এই প্লেটারটা হচ্ছে 2জন খাওয়া যাবে। সো আমরা হচ্ছে এই প্লেটারটা 2টা অর্ডার করি এবং অর্ডার করে ফেলি একটা ক্লিয়ার থাই স্যুপ, যেটা আমাদের এক্সপেকটেশন হচ্ছে খুবই ভালো খাবার হবে। থাই স্যুপের পরিবেশনটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, এটা খুবই ইউনিক একটা পরিবেশন বলতে পারো। এই স্যুপটা 1:3 ছিল, তবে বিশ্বাস করো আমরা 5জন খাওয়ার পরও স্যুপটা বেশ অনেকখানি বেঁচে গিয়েছিল। তোমরা চাইলে এই স্যুপটা ট্রাই করতে পারো। এখন আমি বলি খাবারের রিভিউটা কেমন। আমি প্রথম বাইটটা স্যুপ নেওয়ার পরেই আমার কাছে একটা পেঁয়াজের পচা স্মেল আসতেছিল, যেটা আমার কাছে খুবই বিরক্ত লাগছিল। আমি বারবার একই কথা বলছিলাম। এবং এটা ছিল একটা থাই স্যুপ, কিন্তু এই স্যুপটা ছিল টোটালি হচ্ছে একটা সি ফুড স্যুপের মতো। কিন্তু এই স্যুপের মধ্যে আমার কাছে মনে হয়েছে এটা একটা ভেজিটেবল স্যুপ। এটার মধ্যে না কোনো মাছ, না কোনো মাংস, না কোনো চিকেন, কিছুই ছিল না, শুধু ভেজিটেবল। শুধু যে আমার প্লেটের মধ্যে এমন না, দেখো প্রত্যেকটা স্যুপের ভিতরে ঠিক এমনটাই ছিল। সো আমরা খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। দেন আমাদের এই 2টা থালি অর্ডার ছিল। এটা হচ্ছে একটা থালি 2জন করে খাওয়া যাবে। সো আমরা যেহেতু 5জন ছিলাম, আমরা 2টা থালি নিয়েছি। সো এইটা আমরা খুবই এক্সপেকটেশন করে অর্ডার করেছিলাম যে না, এটা খুবই ভালো হবে এবং অনেক মজা হবে। ট্রাস্ট মি, আমার লাইফে সবচেয়ে জঘন্য যদি কোনো খাবার আমি খেয়ে থাকি সেটা হচ্ছে এই রেস্টুরেন্টটাতে। এই রেস্টুরেন্টের দাম অনুযায়ী খাবার যেমনটা ভালো হওয়ার কথা, একটুও ভালো না, বিশ্বাস করো। না ঠিক মতো লবণ, না ঠিক মতো কোনো খাবারের স্মেল। এটার মধ্যে যে আমাদেরকে 2টা গলদা চিংড়ি দিয়েছিল, গলদা চিংড়ির মাংসটা বের করে জাস্ট কোন রকম খালি আইসটাটা দিয়ে দিছিল। এন্ড জাস্ট দেখো এখানে চিংড়িটা ছিল পচা বা ঠিকঠাক মতো ধোয়া হয়নি। এটাই হচ্ছে আমাদেরকে বারবার দেখাচ্ছিল। এন্ড আজকে আমাদের খাবারের বিল এসেছিল 7,040 টাকা, মানে 39 টাকা আমরা 40 টাকায় পেড করেছি। তো আমরা খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। ওইখান থেকে আস্তে আস্তে প্রায় আমাদের রাতের 1টা বেজে যায়। দেন আমরা ওইখান থেকে একটা সিএনজি করে সোজা চলে যায়
নাজিরা বাজারে বিউটি লাচ্ছিতে। ওইখানে আমরা বেশ কয়েক ঘন্টা আড্ডা দিই সবাই একসাথে মিলে, রাত 3টা বেজে গিয়েছিল। সো ওইখানে যাওয়ার পর আমরা হচ্ছে 2টা চা এবং আমি একটা লাচ্ছি খেয়েছিলাম। ওই জায়গার লাচ্ছিটা আমার কাছে বেশ ভালো লাগে। এই ছিল আজকের এই ভিডিও।